অস্ত্র জমা দিলে কি হইব? ট্রেনিং জমা দিলে বয়স তো কম হয় নাই, দেখেন এখনো বাসি সত্যি টি করে পারবে। হ্যাঁ, মানুষ বয়স হইলে, আমরা আঞ্চলিক ভাষায় কয় যে বয়স হইলে কি হইব। হ্যাঁ, বইরে অনেক সুন্দর আলোচনা, যে জায়গায় থেকে আমার কিছু কথা ছিল, বেশ কিছু আলোচনা তার মনের মতো করে আমাদেরকে বুঝিয়েছেন। তো এই জায়গায় আর কোনো কথা থাকে না, একটা কথা সবকিছু কই, একটা কথা কয় কি, কয় এই গানটা তুমি অন্য একটা মঞ্চে গাইও। ওই দিনকে মানে বোঝা গেল, মানে ওই দিন আরো সময় নেই, আরো বেশি বেশি আমাকে কইব না। তো আমি জানি আপনি যে পারেন, এটা আমি জানি, আপনি যে ভালো পারেন এটা কেউ না জানলে আমি কিন্তু ভালো জানি। কারণ আমাকে যে পুরা ঘরটা আমি আগেই বলছি, ওই যে ফিটা ক্যাসেট আছে না বাবা, আগে এখন তো দেখা যায় না, ছিল আগে, এখন তো ইউটিউব অনেক কিছু বাহির হয়ে, ওই ফিটা ক্যাসেট একবার দিলে পরে মানে চলতোই, খালি চলতোই আর থামতো থামতো। তো দোষটা আপনার না, দোষ হইল যে গুড়ার দোষ। আমি জানি আপনি পারেন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো আমি তো পরিচয় আপনার একবারে একসাথে গান শিখছি, একবারিতে থাকছি, আর আমি আপনার চিনি নে। তো অনেক সুন্দর আলোচনা, অনেক সুন্দর কথা। তো এবার আর কি কথা রাখবো, কি বলবো, তবুও কিছু রাখতে হবে। যে গানগুলো করলো নূর কি বিষয়বস্তু, একটু আভাস আমরা পেলাম। আগে নিজকে নিজে চিহ্ন, তাহলেই তুমি স্রষ্টাকে চিনতে পারবে। তো নিজকে নিজে চিনলেই নাকি স্রষ্টাকে চেনা যায়, এই কথা বললো। নূর কি বিষয়বস্তু সেটাও আমরা বুঝতে পারলাম। নূর কাকে বলে? একটা হইল জাতি নূর, আর একটা হইল সেফাতি নূর। আল্লাহ পাক বলছেন, আমি আমার জাতি নূর হইতে নূরে মুহাম্মদকে সৃজন করেছি। আর এই নূরের সত্তাটা ইহা সকলের মধ্যেই আছে, যেটা ওই যে বললো 60 ফোঁটা রক্ত মৈথুন করলে হয় 1 ফোঁটা রতি। 60 ফোঁটা রতি মৈথুন করলে হয় 1 ফোঁটা মতি, আর 60 ফোঁটা মতি মৈথুন করলে হয় তাতে জ্যোতি। এই সাধ্য সাধনাই কর্মগুলো একান্ত খুবই ভিন্ন। এগুলো গুরু না ধরে, গুরু পাইরবি দাসত্ব ছাড়া এই কর্মগুলো কখনো জানা যায় না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, ও বাবা একে অন্যের পরিপূরক। তো আমরা জীব যেইভাবে আসতেছে ওইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তো আপনি তো বলতেছেন দয়া, যে রতিমতি আগে চিনতে হইব, আপনি তো কম। তুই হাসছে না জানা এত সহজ কথা না বাবা। একবার যদি কাম কামনা পয়দা হয়ে যায়, যদি মেঘ আকাশে যদি মেঘ লাগে বাবা, সেটা কিন্তু ওই মেঘটা কিন্তু বৃষ্টি হয়ে ধরবো, ধরবো না? ধরে নাকি মাথায় না থাকবো? হ্যাঁ, ওটা ডাক দিলে যদি এক জায়গায় না হয়, ওটা অন্য কোনো জায়গায় কিন্তু নাইমে যাইবো, যাইবো না? কথা তো একটু ঠিক বলি। ঠিক তদ্রূপ এই দেহ তত্ত্বের মধ্যে যদি একবার কাম কামনা ওই ভাবটা যদি উৎপন্ন হয়ে যায়, উহা যে কোনো প্রকারে ওই রতিটা, যেটাকে বীর্য বলা হয়, সায়েন্স প্রমাণ করছে 1 ফোঁটা বীর্যের মধ্যে, পানির মধ্যে, যেটা পানি বলেন, বীর্য বলেন, রতি বলেন, মতি বলেন, নূর বলেন, লাই বলেন,
একদম পানি বাড়িতে ফিরে দিলেন তো বাজান, ওই পানিতে কি আমার মতো মানুষ হইব? হইব? তাহলে এই পানি কি খুব সাধারণ কোনো পানি না। যেই পানি হুজুর পাক বলছিলেন তার সাহাবাদেরকে ডেকে, আজ থেকে তোমরা পানিটা একটু কম কম খরচ করবে। এই কথাটা বলার পরে মাওলা আলী তিনি কি করলেন, ওই দিন থেকে তিনি আরো বেশি বেশি করে মানে পানি খরচ করা, অর্থাৎ বাহ্যিক জগতের যেই পানিটা, ওই দিন থেকে তিনি পানি আরো বেশি বেশি করে ঢালতে লাগলেন। আর অন্যান্য সাহাবারা এক গিলাস কেউ খাইনি, কেউ নাওয়াই না দিছে। ওই মাওলা আলীর এই দৃশ্যটা দেখে আমার হুজুরের পাকের কাছে নালিশ করলেন ভক্তরা, বললেন হুজুর আপনি বললেন আজ থেকে তোমরা পানিটা কম খরচ কইরো, আপনার যেই ভক্ত, আপনার যে সাহাবা, আপনার এত কাছের মানুষ সে মাওলা আলী, অর্থাৎ তার মেয়ের জামাতা। মাওলা আলীর মতো আর কেউ প্রধান আছে, তার খলিফা বলা যাবে না। তো বললেন যে আলী আপনার কথাটা মানছে না। তখন বলল আলীকে ডাকো। মাওলা আলী যখন আমার হুজুরের পাকের কাছে আসলেন, মাওলা আলীকে জিজ্ঞাসা করলো, আলী তুমি আমার কথা পালন করো না, মানো না? আমি বলছি পানি কম খরচ করতে, তুমি পানিগুলো বেশি বেশি খরচ করো। তখন মাওলা আলী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যেই দিন বললেন আজ থেকে তুমি পানিটা একটু কম কম খরচ কইরো তোমরা, আমি ওই দিন থেকে মাওলার জাতের কসম খেয়ে বলছি, সেদিন থেকে আমি আপনার মেয়ের কাছে যাওয়াই বন্ধ করেছি। কেন? আপনি বলছেন পানিটা কম খরচ করতে, তাই আমার এই শারীরিক দেহের তাপমাত্রাটা একটু বেড়ে গেছে, যার কারণে আমার এই শারীরিক দেহের তাপটা নিবারণ করার জন্য একটু পানিটা একটু বেশি বেশি ঢালতে হয়েছে। তোমার হুজুর একটু মুচকি মুচকি হেসে বলল যে আমি যে এই কথাটা বলছি, আমার এই কথার মাহাত্ম্যটা তোমরা কেউ বুঝো না। এই কথার মানেটা একমাত্র মাওলা আলী। ঠিক কি না বাবা? এই পানি কোনো সাধারণ পানি না। এই পানির যত্ন করা, এই পানিকে ধরে রাখা, এটাও সহজ কথাও না। তাই আমি ছোট্ট একটা গান গাবো, বেশি কথা বলবো না। মাওলা আলী সাহাবা না, এটা বলছি বা এটা আপনারা জানেন। মাওলা আলী কোনো সাহাবার মধ্যে পড়ে না, তিনি মাওলা, যার উপরে যিনি পাইছে। তো এই বিষয়ে কথা বললে অনেক বড় হয়ে যাবে। আমরা সকলেই জানি তিনি আহলে বায়াতের প্রধান মাওলা। মাওলা আলী হইল বাক্যযুক্ত কোরআন, সাবেক কোরআন। নবীজি বলছে আমি এবং আলী একটা নূরের দুইটা খণ্ড। তাইলে এখন বুঝেন কতটুকু ভেদাভেদ আর কতটুকু পার্থক্য। নবীর দরজায় তার কাছে পৌঁছাইতে গেলে আলীর দরজা বেতিরে যাবে। তাই আমি একটি গান এখানে দয়ালের কাছে রাখবো। যদি আকাশে মেঘ হয়, অবশ্যই কোনো প্রকারে কোনো জায়গায় পরিবর্তন হয়ে যাবে। আর এই দেহের কাম কামনা যদি একবার উৎপন্ন হয়ে যায়, উহা প্রস্রাবের সাথেই হোক, পায়খানার সাথেই হোক, শরীরের ঘামের সাথেই হোক, যে কোনো ভাবে উহা বাহির হয়ে। আপনি তো, আমি জানি আপনি ভালো জানা শোনা, ফকির ঘরের মানুষও ফকির মাসুদ সরকার, ওরা ঘরটাও মাগো ফকিরি ঘরে। আজকে যে দরবার আসছি উনিও ফকির কি বাবা। তাই আমি একটি গান গুরুর কাছে রাখতে চাই। আপনি এমন কোন একটা মন্ত্র বলবেন বাতাসে না। আচ্ছা বাবা, শুধু বাতাস, এই যে প্রাণায়াম অভ্যাস করে, যে প্রাণায়াম অভ্যাস করলে দেহের রতি স্থির হয়ে যায়, আসলে কি তাই হয়? তিস্তা ব্রিজ গেছেন কেউ? ওই যে ভারতের যে পানি ঢুকে বাংলাদেশে গেছেন কেউ? অনেকেই গেছেন। আমি একবার গিয়েছিলাম, আমার এই যে বাইরের বর্ডারের কাছেই, কিন্তু ভালো জানে, উনি আবার ভালো জানে। তো ওই তিস্তা ব্রিজের নিচে, পানির নিচে, অর্থাৎ ওই পানির নিচে জলের ভিতরে অনেকগুলো ফ্যান সেট করা আছে। ফ্যান দিয়ে কি করে বাতাস
তো দেয় নাকি বাবা? বাতাস দেয় না? তাইলে এত বাতাস দেওয়ার পরে ওই প্রাণীর স্রোত কিন্তু কমে নাই, কমছে নাকি বাজান? একবার যদি স্রোত শুরু হয়ে যায় ওইটা বাজান বাতাসে আর কন্ট্রোল করা যায়। আপনি একটু বলবেন, এগুলো দামি কথা বাবা। শুধু প্রাণায়াম অভ্যাস করলে রতি স্থির করা যায় না, কখনোই না। এমন কোন মন্ত্র আছে, এমন কোন সাধন আছে যা করলে দেহের রতিমতি, আপনি যেই কথা বললেন যে একটা জায়গায় সই করতে পারলে আমার সমস্ত দিক ঠিক হয়ে যাবে, আমার আর কোনো দিকে যেন জরা মরার ভয় যেন না থাকে, এখান থেকে আলোচনা করি। ওই প্রেম সাথে গেলে হাপড়ে উঠে, কেমন রসিকাবাদন বলছে, গান শুনলাম, চেন চেন আমার মন রুহু পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চেন চেন আমার মন। উনার একটি কারণে আছে, হাতের গোলমালে সব গেছি ভুলে, কিছুই পরে না মনে, কি কিনতে বলেছিল কে জানে। এইটা রাখতাম, ভাবলাম যে তার সাইজের একটা গান যদি না গাই আমার ভিতরে একটু কেমন যেন লাগতেছে। তো আমার উপরে ঘরের অনেক গান আছে, জিটকা শরীফের অনেক কালাম আছে। দুই ভাই, এক ভাই হইলো একটু চালাক, আরেক ভাই হইলো একটু বলদ। ওই যে বাঙালি হস্তা পাইলে বস্তা ভরে না, একজন হইলো বস্তা ভরে বেগুন কিনছে, মানে হস্তা পাইছে 4 টাকা 5 টাকা কেজি, 4-5 কেজি নিয়ে বাড়তে গেছে। আরেকজন কিনছে বাবা 50 টাকা কেজি দিয়ে ভালোটা, ভালোটার টাকা বেশি, যেটুকু কাটবো সবটুকু বাবা। তুমি 2 কেজি নিয়ে বাড়িতে গেছে, যতটুকু কাটছে ততটুকু টিকছে। আর ওই যে যেটা নিঃসা বেগুন কিনছে, টাকা কম সস্তা, কাটতে 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 ওই বেগুন আর হ্যাঁ টিকে না। কানা বেগুন খরিদ কইর না, কাটতে কাটতে সব ফুরাইব, অবশেষে বস্তু রইব না। জগতে জোরাই আমাকে তো ওই রকমই দশা বছর হয়ে গেছে, তাই তো হয়েছে বাবা। কি ওই দশাই তো হয়েছে, তাইলে এই জায়গা থেকে বাঁচার উপায় যাবে। ওই প্রেম সাথে গেলে করিব ধন বাবার আসে ত্রিবেণীর ঘাট বাদলাম কষে, প্রেম রত্ন ধন বাবার আসে ত্রিবেণীর ঘাট বাদলাম কষে, প্রেম রত্ন ধন বাবার আসে, এই ত্রিবেণীর ঘাট বাদলাম কষে, কান্ত দিলে কান্নাই আসে, কান্ত দিলে
গান কইছে কাম নদীর এক ধাক্কায় এসে ছিঁড়ে যাই বাদন ছাদন করি কেমনে সহজ প্রেম সহজ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন বলবো কি সেই প্রেমের কথা এই প্রেমের গাছেরই লতা বলবো কি সে প্রেমের কথা কাম্য হয়েছে প্রেমের লতা কান্দি না প্রেম কথা কথা কান্দি না প্রেম কথা কথা ওই হইয়া গোপন করে কান্দি না প্রেম কথা কথা ওই হইয়া গোপন করি এমনে সহজ শুদ্ধ প্রেম সাধন করি কেমনে আমি সহজ শুদ্ধ প্রেম সাধন করি কেমনে আমি সহজ শুদ্ধ প্রেম সাধন করি কেমনে প্রেম প্রীতি পরম প্রতি কাম গুরু হয় নিজ প্রতি প্রেম প্রীতি পরম প্রতি গুরু হয় কাম বিনা প্রেম যথাযথ প্রেম করবেন পারবেন প্রেম করবেন কিভাবে বাবা লালন সাইদি বলছেন আপনি বৃন্দাবনে যাবেন না পারবেন না মনের বাগে যা হারে খায় বাবা বৃন্দাবন যে লাভ আছে মক্কায় যে লাভ আছে হ্যাঁ যদি স্বপ্ন কি বাজার খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো যখন একটা মানুষ যৌবন প্রাপ্ত হয় তখন কিন্তু সে যেন কি পাইতে চায় কিন্তু বর্তমানে যে বিষয়ে যেগুলো কথা বলবো না একটু বেশি হয়ে যাবে কিন্তু অনেক কথাই এসে যায় না বললেও ভালো লাগে না মনের কাছে তো এই বিষয়গুলো আসলে একান্ত গুরুর কাছে গিয়েই জানতে হয় প্রেম প্রীতি পরম প্রতি কাম গুরু হয় নিজ প্রতি এই কাম ছাড়া প্রেমেরও কোনো মূল্য নেই আবার এই কাম থেকেই হইল প্রেমের উদ্দীপন দরবেশজি বাউল সম্রাট দরবেশের অনেক গান আছে সাইজিরও আমার ওপার বাংলার সাধক রশিদ সরকার তার একটি গানের মধ্যে আছে কাম থেকেই হয় প্রেমের উদ্দীপন অর্থাৎ কাম থেকেই হয় প্রেমের জন্ম কামকে ছোট বলবেন না তবে আমি যে কাম আমার কাম আর আমার গুরুর কাম না এই বিষয়টাই গানটাই আমার তার কাছে রইল করি সেটা কৃপা করে প্রেম প্রীতি পরম প্রতি প্রেম প্রীতি পরম প্রতি কাম গুরু হয়
সাইজির একটি বানিয়ে গানগুলো হইল কালাম, লালন শাহের কালাম অরিজিনাল। সাইজির গানের উপরে গান হয় না। আজকে আমরা যার আঙিনায় আসছি যে দয়ালের বাড়িতে, আমার সত্তর জান বাবা যান